মহাকালের বুকে এমন কিছু কিছু মুহূর্ত আসে যখন সময় নিজেই থেমে দাঁড়ায়, যখন আসমান কাঁদে, জমিন কাঁপে, আর ইতিহাস তার সবচেয়ে মূল্যবান অধ্যায়টি হারায়। আজ আমরা ফিরে যাব সেই সুখের রাতে, যখন ন্যায় বিচারের প্রতিমূর্তি আমিরুল মোমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছিলেন। প্রিয় দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কয়েকদিন আগে থেকেই তার চোখে মুখে এক স্বর্গীয় বিদায়ের আভা ফুটে উঠেছিল। তিনি প্রায়শই আকাশের দিকে তাকিয়ে থাকতেন এবং বলতেন, আমার প্রিয়তম বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণের সময় ঘনিয়ে এসেছে। এই দুনিয়ার কারাগার থেকে মুক্তির জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। রমজান মাসের 19 তারিখের সেই ভোর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘর থেকে মসজিদে রওনা হচ্ছিলেন, তখন বাড়ির উঠোনে থাকা কয়েকটি রাজহাঁস উচ্চস্বরে ডেকে উঠল। তারা তার পথ রোধ করার চেষ্টা করলো। তারা ডানা ঝাপটে তার কাপড়ের আঁচল ধরে টানতে লাগলো, যেন তারা জানতো তাদের প্রতিপালক আর ফিরে আসবে না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না বিজড়িত কণ্ঠে বললেন, আব্বাজান, এই পাখিদের চিৎকার কতই না হৃদয় বিদারক, এর জন্য কোনো অমঙ্গলের ইঙ্গিত করছে। ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্রের দিকে তাকিয়ে এক করুণ হাসি দিয়ে বললেন, হে আমার পুত্র, এদেরকে তাদের মতো থাকতে দাও, এরা আমার জন্য শোক প্রকাশ করছে। কিছুক্ষণ পরেই তুমি এমন কান্না শুনবে যা এর চেয়েও বেশি হৃদয় বিদারক হবে। তিনি মসজিদের দিকে এগিয়ে গেলেন এবং মিনারে উঠে তার জীবনের শেষ আজান দিলেন। তার কণ্ঠে ধ্বনিত হলো সেই অমর বাণী, আল্লাহু আকবার। ঐতিহাসিকরা লিখেন, সেই আজান শুনে আসমান ও জমিনের মাঝে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম ঘোষণা করছিলেন, হে মানব জাতি, আজ শেষবারের মতো আলীর কণ্ঠে আল্লাহর মহত্বের ঘোষণা শুনে নাও, কারণ আজকের পর এই কণ্ঠ চিরকালের জন্য স্তব্ধ হয়ে যাবে। নামাজের কাতারে দাঁড়িয়েছিল মানুষ ও ফেরেশতা, এমনকি নিজের হত্যাকারী আব্দুর রহমান ইবনে মুলজিমকেও তিনি ঘুম থেকে জাগিয়ে নামাজের জন্য ডেকেছিলেন। যখন তিনি সিজদায় নত হলেন, তখন পৃথিবী যেন শ্বাসরুদ্ধ করে সেই দৃশ্য দেখছিল। ঠিক সেই মুহূর্তে ইতিহাসের নিকৃষ্টতম হাতটি বিষাক্ত তলোয়ার দিয়ে আঘাত হানল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। আঘাতের পর ইমামের মুখ থেকে প্রথম যে বাক্যটি উচ্চারিত হয়েছিল তা হলো, ফাওয়াজতু ওয়া রাব্বিল কাবা, অর্থাৎ কাবার প্রভুর কসম, আমি সফল হয়েছি। কুফার মসজিদে নেমে এলো কিয়ামতের বিভীষিকা। ইমামের পবিত্র দাড়ি রক্তে রঞ্জিত হয়ে গেল। যন্ত্রণার সেই চরম মুহূর্তেও তিনি ভুললেন না নিজের দায়িত্ব। দুর্বল কণ্ঠে পুত্র হাসানকে বললেন, হে হাসান, আগে ফজরের নামাজ সম্পূর্ণ করো। আল্লাহর ইবাদত কোনো অবস্থাতেই বাদ দেওয়া যায় না। নামাজ শেষ হলো। হত্যাকারীকে যখন ইমামের সামনে আনা হলো, তখন তার চোখে মুখে ছিল প্রচন্ড ভয়। এমন সময় ইমামের জন্য মধুর শরবত আনা হলো। ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বললেন, হে লোক সকল, একে এভাবে বেঁধে রেখেছো কেন? দেখছো না সে ভয়ে কাঁপছে? এই শরবত আমার আগে তাকে পান করাও। সে আমার অতিথি এবং একজন বন্দী। একজন অনুসারী অবাক হয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, এ আপনার হত্যাকারী, আর আপনি তার জন্য দয়া দেখাচ্ছেন? আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে আমাকে একটি আঘাত করেছে। যদি আমি বেঁচে যাই তবে ক্ষমার সিদ্ধান্ত আমার। আঘাত বরণ করি তবে তোমরাও তাকে কেবল একটি আঘাত করবে। খবরদার তার লাশের অসম্মান করবে না, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মৃতদের অঙ্গহানি করা মহাপাপ, এমনকি যদি তা একটি পাগলা কুকুরের লাশও হয়। যখন ইমামকে ঘরে নিয়ে আসা হলো, তখন তৎকালীন শ্রেষ্ঠ চিকিৎসক আসির ইবনে আমরকে ডাকা হলো। তিনি ক্ষত পরীক্ষা করে বললেন, হে আল্লাহর রাসূলের নাতি, আপনার পিতার জন্য আপনি ওসিয়তের প্রস্তুতি নিন। এই বিষ এতটাই মারাত্মক যে তা তার মস্তিষ্ক এবং হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমাদের আর কিছুই করার নেই। 21শে রমজানের ভোর এলো। ইমামের নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। তিনি তার সন্তানদের শেষ ওসিয়ত করার জন্য ডাকলেন। তিনি তার পুত্রদের, বিশেষ করে ইমাম হাসান ও হুসেনকে কাছে ডেকে এক বিশেষ ওসিয়ত করলেন। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্রদের বললেন, হে আমার সন্তানেরা, যখন আমার রূহ এই দেহ ছেড়ে চলে যাবে, তখন তোমরা আমার জানাজা রাতের অন্ধকারে করবে। আমার দাফনে শুধু আমার পরিবারের সদস্যরাই থাকবে। আমার কবরস্থান তোমরা গোপন রাখবে। এমন জায়গায় আমাকে দাফন করবে যা কেউ জানতে না পারে।
ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না বিজড়িত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, কেন এই গোপনীয়তা? আপনার অনুসারীরা যে আপনার মাজার জিয়ারত করতে চাইবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, হে আমার পুত্র, আমি জানি আমার শাহাদাতের পর বনু উমাইয়ার মতো শত্রুরা আমার প্রতি তাদের বিদ্বেষ প্রকাশ করতে চাইবে। তারা আমার মৃতদেহের অসম্মান করতে চাইবে। তারা আমার কবর খুঁড়ে আমার পবিত্র দেহের অবমাননা করার চেষ্টা করবে। আমি চাই না আমার কারণে পৃথিবীতে নতুন কোনো ফিতনার সৃষ্টি হোক। তিনি আরো বললেন, তোমরা আমার জানাজা নিয়ে কুফা থেকে নাজায়েফের দিকে রওনা হবে। তোমরা দেখবে একটি নুরানি উটনি তোমাদের সামনে এসে দাঁড়াবে। আমার জানাজা তার পিঠে তুলে দেবে। সে যেখানে গিয়ে থামবে সেখানেই আমাকে দাফন করবে। সেই স্থানটি বহু যুগ আগে থেকেই আমার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। ওসিয়ত শেষ হলো। ইমামের ঠোঁটে একটি মৃদু হাসি ফুটে উঠল। তিনি ফিসফিস করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সালাম ইয়া রাসূলুল্লাহ, সালাম ইয়া ফাতেমা। আপনারা আমাকে নিতে এসেছেন। এই বলে তিনি চোখ বন্ধ করলেন। এই দুনিয়া থেকে চির বিদায় নিলেন সেই মহান সত্তা যার জন্ম হয়েছিল কাবা ঘরে এবং শাহাদাত হলো আল্লাহর ঘরে সিজদারত অবস্থায়। পিতার ওসিয়ত অনুযায়ী রাতের গভীর অন্ধকারে তার জানাজা প্রস্তুত করা হলো। শুধুমাত্র ইমাম হাসান হুসাইন, হযরত আব্বাস, মুহাম্মদ ইবনে হানাফিয়া এবং পরিবারের হাতে গোনা কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। যখন তারা জানাজা তুললেন তখন এক অলৌকিক দৃশ্য ঘটল। মনে হলো জানাজাটি যেন নিজেই ভেসে চলেছে, কারণ ফেরেশতারা এসে তাতে কাঁধ লাগিয়েছিল। তারা যখন নাজায়েফের দিকে এগোচ্ছিলেন তখন সত্যি সত্যি একটি নুরানি উট এসে তাদের সামনে দাঁড়ালো। তার পিঠে জানাজা তুলে দেওয়া হলো। উটনিটি একটি নির্জন উঁচু স্থানে গিয়ে থামলো, যেখানে এক মনোরম সুবাস ছড়িয়েছিল। সেখানে একটি পাথর সরাতেই এক অলৌকিক কবর দেখা গেল, যা বহু যুগ আগে নবী নূহ আলাইহিস সালাম তার মহান উত্তরসূরির জন্য তৈরি করে রেখেছিলেন। অতঃপর তাকে সেখানে দাফন করা হলো। প্রিয় দর্শক, তিনি হলেন আলী, যিনি জীবনেও ন্যায় বিচারের প্রতিষ্ঠা করেছেন এবং শাহাদাতের সময়ও নিজের হত্যাকারীর সাথে ইনসাফ করে গিয়েছেন। তিনি আজও লক্ষ কোটি মানুষের হৃদয়ে ভালোবাসার এবং ন্যায় বিচারের মিনার হয়ে বেঁচে আছেন। আজকের এই যান্ত্রিক যুগে যেখানে আমরা প্রায়শই প্রতিশোধ এবং বিদ্বেষের মধ্যে ডুবে থাকি, সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার ক্ষমা, তার ন্যায় বিচার এবং তার ধৈর্য আমাদের শেখায় কিভাবে একজন প্রকৃত মানুষ হিসেবে বাঁচতে হয়। আমরা যদি তার জীবনের সামান্য অংশও নিজেদের জীবনে ধারণ করতে পারি, তবে এই পৃথিবী আরো সুন্দর এবং শান্তিময় হয়ে উঠবে। ইতিহাসের পাতা থেকে নয়, এ গল্প যেন খুদ ইমানের অন্তর থেকে উঠে আসা এক মহাকাব্য, যে গল্পে তলোয়ারের ঝনঝনানি ছাপিয়ে বড় হয়ে ওঠে বিশ্বাসের গর্জন। আসুন প্রবেশ করি সেই দুলিময় প্রান্তে, যেখানে রচিত হয়েছিল বীরত্বের এক নতুন সংজ্ঞা। মরুভূমির গণগণে বাতাস থমকে গিয়েছিল এক দানবীয় চিৎকারে। আবিদ্দার মুসলিমদের খনন করা খন্দক অবলীলায় পার হয়ে হুঙ্কার ছাড়ল। আমর বলল, ওহে মুহাম্মাদের অনুসারীরা, তোমাদের শিবিরে কি এমন কোন পুরুষ আছে যার বুকে ভয় নয় বরং সাহস বাস করে? যদি তাকে, তবে আমার সামনে আয়, আমার এই তলোয়ারের মুখোমুখি হ। তবে জেনে রাখিস, আমার সামনে দাঁড়ানোর অর্থই হলো মৃত্যুর দরজায় করা। মুসলিম শিবিরে নেমে এলো এক জমাট বাঁধা নিস্তব্ধতা, কিন্তু সেই নিস্তব্ধতা ভেঙে এক তরুণ সিংহ গর্জে উঠল। মাত্র 23 বছর বয়সের যুবক শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাফেরের ঔদ্ধত্য আমাদের ঈমানের প্রতি উপহাস। আপনি আপনার এই গোলামকে অনুমতি দিন, ওর দম্ভকে ধুলোয় মিশিয়ে দিয়ে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, তুমি বসে যাও। ও হলো আরবের কিংবদন্তি যোদ্ধা আমর। ওর তলোয়ারের নিচে কত বীরের শির লুটিয়েছে তার হিসাব নেই। তুমি এখনো তরুণ, ওর সাথে পেরে উঠবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আদেশে বসে গেলেন, কিন্তু তার চোখ জ্বলছিল অপমানে। আমর মুসলিমদের এই নীরবতাকে কাপুরুষতা ভেবে দ্বিতীয়বার ব্যঙ্গ করে অট্ট হাসিতে ফেটে উঠল। সে বলল, কিরে, আমি তো শুনেছি তোদের আল্লাহ নাকি তোদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন, আর তোরা নাকি শাহাদাতের সুধা পান করার জন্য অপেক্ষায় থাকিস। তাহলে আয়, আমার হাতে শাহাদাত বরণ করে সেই কল্পিত জান্নাতে চলে যা। এমন লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দেওয়ার মতো বোকা কি তোদের মধ্যে কেউ আছে? এই কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার উঠে দাঁড়ালেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল,
আপনি শুধু একবার অনুমতি দিন, আমি এই কাফেরের মুখ চিরদিনের জন্য বন্ধ করে দিয়ে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, আমর এক হাতে উটের লাগাম ধরে শত শত মানুষের সাথে যুদ্ধ করার ক্ষমতা রাখে, ওর শক্তিকে ছোট করে দেখো না, তুমি বসে যাও। আমর এবার চূড়ান্ত অপমানের সুরে চিৎকার করে বলল, হে মুহাম্মাদের সঙ্গীরা, তোমাদের অনেক বীরত্বের কথা শুনেছি, কিন্তু আজ আমার সকল ধারণা ভুল প্রমাণিত হলো। তোমরা সকলেই কাপুরুষের মতো মাথা নিচু করে বসে আছো শুধুমাত্র মৃত্যুর ভয়ে। বীরেরা কখনো মৃত্যুর ভয় করে না। আমি জানি আমার সাথে মোকাবেলা করার মতো সাহস তোমাদের কারো বুকে নেই। আমরের এই কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে তীরের মতো বিঁধল। তিনি তৃতীয়বারের মতো উঠে দাঁড়ালেন। তার কণ্ঠ এবার অটল প্রতিজ্ঞায় কাঁপছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, আপনি শুধুমাত্র আমাকে একবার অনুমতি দিন, তারপর আল্লাহর ইচ্ছায় আমি এই কাফেরকে চিরদিনের জন্য জাহান্নামের দরজায় পাঠিয়ে দিব। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে ফুটে উঠল এক আস্থার হাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আলী, যাও আল্লাহর নামে। আমি তোমাকে আমর ইবনে আবিদ্দারের সাথে যুদ্ধ করার জন্য প্রেরণ করছি। তুমি তাকে দেখিয়ে দাও একজন মুসলমানের ঈমানের জোর কতটুকু। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চললেন আমর ইবনে আবিদ্দারের দিকে। ময়দানের মুখোমুখি দুই বীর। আমর তাচ্ছিল্যের সাথে, হযরত আলী রাদিয়াল্লাহু, তুমি আমার পিতার বন্ধুর ছেলে, আমি চাই না তোমাকে আমার নিজের হাতে হত্যা করতে। আর তোমার মতো একজন কম বয়স্ক ছেলে যে কিনা মোকাবেলা করবে আমার ইবনে আবিদ্দারের সাথে, তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। যদি জীবন তোমার কাছে প্রিয় হয়ে থাকে তাহলে আমি এখনো তোমাকে সুপরামর্শ দিচ্ছি, মায়ের সন্তান মায়ের কোলে ফিরে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ ও রাসূলের দুশমন, তুমি জানো না তোমার সামনে কে দাঁড়িয়ে আছে। আমার মা আমার নাম রেখেছে হায়দার, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে আমাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধি দিয়েছেন। হে আল্লাহর দুশমন, তুমি মুসলমানদের বাহ্যিক অবস্থা দেখে বিচার করো না, বরং তাদের মূল শক্তি তাদের ঈমানে। তুমি আমার পিতার বন্ধুর ছেলে, আমি চাই না আমার পিতার বন্ধুর ছেলেকে নিজ হাতে হত্যা করতে। তাই জাহান্নামে যাওয়ার আগে তোমাকে আমি একটিবার আহ্বান করছি, এখনো সুযোগ আছে, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করো। এখনো যদি তুমি ইসলাম গ্রহণ করো তাহলে আমি তোমার জীবন ভিক্ষা দান করব। আমর বলল, তবে রে হতভাগা, তুই করবি আমার সাথে মোকাবেলা? অতঃপর এক ঝটকায় আমরের তলোয়ার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডালকে দ্বিখণ্ডিত করে দিল এবং তার বাহুতে আঁচড় কাটলো। কিন্তু পরক্ষণেই আল্লাহু আকবার ধ্বনিতে প্রান্ত কাঁপিয়ে শের খোদার জুলফিকার এমন ভাবে আমরের মাথায় আঘাত হানলো যে তার লোহবর্ম ভেদ করে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর দুই ভাগে পরিণত হয়ে গেল। শের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবেই তার বীরত্বের প্রমাণ দিয়ে ইসলামের গৌরব ও শৌর্যবীর্যকে রক্ষা করলেন। অন্য একটি ঘটনা, খাইবারের যুদ্ধে যখন দুর্ভেদ্য খামোশ দুর্গ কিছুতে জয় করা যাচ্ছিল না, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আমি আগামীকালকে এমন একজন ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা তুলে দিব যার হাতে আল্লাহ রাব্বুল আলামিন খাইবারের বিজয় দান করবেন। সেই ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসেন। পরদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী কোথায়? তাকে তো দেখছি না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর তো চক্ষু উঠেছে, এ কারণে সে অত্যন্ত অসুস্থ। চোখের পীড়ার ঐশ্বর্য ব্যথার কারণে সে উপস্থিত হতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তোমরা আলীকে ডেকে নিয়ে আসো। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র লালা আলীর চোখে লাগিয়ে দিলেন, আর সাথে সাথেই তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে ঝান্ডা তুলে দিয়ে বললেন, হে আলী, যাও, আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার হাতেই খাইবারের বিজয় দান করবেন। তুমি সর্বপ্রথম তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দ্বীনের দিকে আহ্বান করবে। হে আলী, জেনে রাখো, তোমার মাধ্যমে রাব্বুল আলামিন যদি কোনো একজন মানুষকেও হেদায়েত দান করেন তাহলে এটি তোমার জন্য 100 লাল উট প্রাপ্তির চেয়ে উত্তম হবে। দুর্গের সামনে ইহুদি বীর মারহাব বেরিয়ে এলো। মারহাব বলল, ওহে মুসলিম জাতি, তোমাদের মধ্যে কি এমন কোন বীর আছে যে মারহাবের সাথে মোকাবেলা করার সামর্থ্য রাখে? তাহলে সে এগিয়ে আসুক আর সে পরীক্ষা করুক মারহাবের তলোয়ারের ধার কত শক্তিশালী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ ও রাসূলের দুশমন, তোমাকে জাহান্নামে
পাঠিয়ে দেওয়ার জন্য আল্লাহর এই বান্দা প্রস্তুত রয়েছে। মারহাব বলল, জেনে রাখো হে মুসলিম, এই খাইবার জানে আমার বীরত্বের কথা এবং পুরো আরব জানে আমার তলোয়ার কত হয়ে থাকে, তাহলে এখনো তোমাকে সুপরামর্শ দিচ্ছি, তুমি মারহাবের সাথে যুদ্ধ করার ইচ্ছা পরিত্যাগ করে যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মা আমার নাম রেখেছে হায়দার, আর আমি একজন পরীক্ষিত যোদ্ধা। আমি ইসলামের জান্ডাকে উড্ডীন করার জন্য আমার জীবন বিলিয়ে দিতে প্রস্তুত রয়েছি। আর তুমিও জেনে রেখো, যার মধ্যে ঈমানের শক্তি রয়েছে তার তলোয়ারের জোর কতটা প্রখর হয়ে থাকে তা তুমি কল্পনাও করতে পারবে না। তাই আমি তোমাকে সর্বপ্রথম ইসলামের পথে আহ্বান করছি, ইসলামের শশীতল ছায়াতলে প্রবেশ করো, তাহলেই তুমি নিরাপদ হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে মারহাব বলল, হে মুসলিম, আমি তোমার হাতে ইসলাম গ্রহণ করতে আসিনি, বরং আমি তোমার সাথে যুদ্ধ করতে এসেছি। এসো আমরা দুজনে যুদ্ধ করি, আর দেখা যাবে কার তলোয়ারের জোর কতটুকু। যুদ্ধের এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারহাবকে দ্বিখণ্ডিত করলেন। ইহুদিরা তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর একসাথে আক্রমণ করলে তার ঢালটি ভেঙে যায়। তখন তিনি দুর্গের বিশাল কাঠের দরজাটি এক হাতে উপড়ে ফেলে ডাল বানিয়ে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ শেষে 200 জন মুসলমান মিলেও সেই দরজাটি নাড়াতে পারল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও যখন চেষ্টা করলেন, তিনিও পারলেন না। এই দৃশ্য দেখে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে আলী, তুমি যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করো তারপরেও এই গেটের একটি কোণাও নাড়াতে সক্ষম হবে না। শুনে রাখো হে আলী, যখন তুমি যুদ্ধের ময়দানে ছিলে তখন তোমার ভরসা পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের উপর ছিল। তুমি যখন ডাল শূন্য হয়ে গেলে তখন আল্লাহর ফেরেশতারা তোমাকে সাহায্য করেছিল, আর যুদ্ধ যখন শেষ হয়ে গেল তখন তোমার কাছ থেকে আল্লাহর সেই সাহায্য চলে গেছে। অতএব হে আলী, এই নিয়ে কোনো অহংকার বা বরত্ব করার কোনো কারণ নেই। তুমি যা কিছু করেছো এর সবকিছুর জন্য প্রশংসা পাওয়ার একমাত্র দাবিদার মহান আল্লাহ রাব্বুল আলামিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্য একটি ঘটনা। অন্য এক যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে একটি বিষাক্ত তীর বিদ্ধ হলো। ব্যথার তীব্রতায় তিনি কাউকে সেই তীর স্পর্শ করতে দিচ্ছিলেন না। সাহাবীরা চিন্তিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর পায়ে তীর বিদ্ধ, কিন্তু ব্যথায় সে কাউকে তা স্পর্শ করতে দিচ্ছে না, আমরা কিভাবে তীর বের করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, তোমরা আলীর সাথে জবরদস্তি করিও না। আমি তোমাদেরকে একটি পরামর্শ দিচ্ছি, যখন আজান হয়ে যাবে আর যখন আলী নামাজে দাঁড়িয়ে যাবে তখন তোমরা তার পা থেকে তীরটি বের করে নিও। কিছুক্ষণের মধ্যেই আজান হলো। মহান রবের প্রেমে তিনি এতটাই মশগুল হয়ে গেলেন যে সাহাবীরা যখন তার পা থেকে সেই বিষাক্ত তীরটি বের করে ফেললেন, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টেরও পেলেন না। প্রিয় দর্শক, এই ছিল আল্লাহর এক অসামান্য বীরের উপাখ্যান। এই ঘটনাগুলো আমাদের শেখায়, ঈমান শুধু একটি বিশ্বাস নয়, এটি এক জীবন্ত শক্তি। আমাদের জীবনের প্রতিটি যুদ্ধক্ষেত্রে, প্রতিটি সংকটের মুহূর্তে আমরা কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে প্রস্তুত? তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা কি আমাদের নামাজকে এমন এক জগতে রূপান্তর করতে পারি যেখানে দুনিয়ার কোনো কষ্টই আমাদের স্পর্শ করতে পারে না? আসুন আমরা সেই আদর্শকে ধারণ করার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করি।